আজকে আমি বরবটির একটা সুন্দর রেসিপি তৈরি করেছি। বরবটি অনেকেই খেতে চায় না, যে কিভাবে খাবে, কিভাবে রান্না করবে, সেই জন্য খেতে চায় না। কিন্তু আজ আমি বরবটির একটা সুন্দর রেসিপি, বরবটি ফ্রাই তৈরি করে দেখিয়েছি। এটা রুটির সাথে, অন্নের সাথে খুব সুন্দর খেতে লাগে। ডাল অন্নের সাথে তো খুবই ভালো লাগে, আমরা তো ডাল অন্নের সাথেই বেশি পাই। রাতে রুটির সাথেও আমাদের প্রায় দিনই এটা হয়। তো আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বরবটির একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 আঁটি বরবটি পুরোটাই নিয়েছি। ওই একটা আঁটিতে যতটা থাকে পরিষ্কার করে ধুয়ে আমি দেখুন একটু লম্বা করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুগুলোকেও আমি লম্বা লম্বা সরু সরু করে বানিয়েছি। এরকম করে বানালে এটা দেখতে ভালো লাগবে। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা আর ওই 1 ইঞ্চির মতো আদা রেখেছি। এটা আমি মিক্সির মেশিনে পালস মোডে একটু দানা দানা করে পিষে নেব। আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য রেখেছি, অল্প একটু হিং, আর এখানে একটু চাট মশলা রেখেছি, হলুদ, লবণ, আর এখানে চীনাবাদাম আমি ভেজে রেখে দিয়েছি। এটাকে আমি মিক্সি মেশিনে একটু পালস মোডে দানা দানা করে পিষে নেব। সরষের তেল, আর এখানে টমেটো আর ক্যাপসিকাম আমি ওই রকমই লম্বা লম্বা করে বানিয়েছি, বরবটি আর আলুর মতো। এইভাবে করলেই এই রান্নাটা ভালো লাগে। তো এবার আমি কড়াতে তেল দিয়েছি, আমি সরষের তেল দিয়েছি। তো এটা আমার আগের ভিডিও, দামোদর মাসের আগের ভিডিও, সেই জন্য তো আমি সরষের তেল দিয়েই করছি। তো আপনারা যদি এই মাসে করতে চান অবশ্যই সাদা তেলে করবেন। তো আমি হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি বিনস আর আলু যেগুলো বানিয়ে রেখেছিলাম আমি ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন তো গ্যাসের আঁচটা কমানো আছে, গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবো আমি, করে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন 3-4 মিনিট পরে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছেন, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি যে ক্যাপসিকাম আর টমেটো বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। টমেটো আর ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলাম, তার কারণ হচ্ছে এটাকে আমি টমেটোটাকে আর ক্যাপসিকামটাকে আমি একটু ক্রাঞ্চি ভাব রাখবো। এটাকে একদম গলে যাওয়ার মতো করব না। এটাকেও আমি 2 মিনিট প্রায় কষিয়ে রান্না করে নিয়েছি। একটু দেখতেই পাচ্ছেন টমেটো আর ক্যাপসিকাম একটু নরমও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আগে থেকে দিলে ভালো হবে না রান্নাটা, খানিকটা সেদ্ধ হয়ে যাবার পরই লবণটা দিতে হবে। আর দেখুন আদা আর কাঁচা লঙ্কা, ধনে পাতা আমি মিক্সিতে পালস মোডে চালিয়ে একটু দানা দানা করে পিষে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে আমি 3-4 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে কত ভালো লাগছে। মানে এত সুন্দর হয় রান্নাটা, এত টেস্টফুল হয়, মানে একবার না করলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা কিন্তু অবশ্যই একবার এই রান্নাটা বাড়িতে করবেন। আর এবার আমি কালারের জন্য অল্প হলুদও দিয়ে দেবো। হলুদটা দিলে অল্প হলুদ দেবো, কারণ নাহলে আবার হলুদের একটা গন্ধ আসবে বাজে। আর যে চাট মশলা নিয়েছিলাম চাট মশলাটাও আমি দিয়ে দেবো। চাট মশলাটা যদি না থাকে আপনারা অবশ্যই একটু লেবুর রসও দেবেন, কেন এতে একটু টক টক ভাবটা ভালো লাগবে, সেই জন্য অবশ্যই টক জাতীয় কিছু একটু দেবেন। দেখুন এটা আমি প্রায় 3-4 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিয়েছি। এগুলো দেখুন সব গোটা গোটাও আছে, অথচ সবই সেদ্ধও হয়ে গেছে। আর টমেটো, ক্যাপসিকাম এগুলো সব কি সুন্দর গোটা গোটা আছে, নরমও হয়ে গেছে। এই রকম থাকলে একটু ক্রাঞ্চি ভাব মুখে একটু লাগবে, সেরকম হলেই ভালো লাগে। এটা কত সুন্দর দেখতে হয়েছে। তো এই জিনিসটাকে আমি আরও একটু সুন্দর করব, সেজন্য আপনারা দেখেইছিলেন আমি কিছু চীনাবাদাম ভেজে রেখেছিলাম, ওটাকে আমি মিক্সি মেশিনে দানা দানা করে একটু পিষে নিয়েছি। পিষে নিয়ে ওইটাকেও আমি দিয়ে দেবো। এই রান্নাটার স্বাদ এত বাড়িয়ে তোলে, এত সুন্দর খেতে লাগে এটা। তো আমি মানে এই প্রসাদটা আমাদের পাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি বলছি, এত টেস্ট মানে বলার কথা নয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার রুটির সাথে বা ডাল অন্যর সাথে একবার রান্না করে দেখবেন। আপনাদের আশা করি মনে হয় আমার খুবই ভালো লাগবে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাকে একটু লাইক, কমেন্ট আর রান্নাটা একটু শেয়ার করবেন। আর যদি ফলো না করে থাকেন আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে।
আমি 3-4 মিনিট পরে ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, ভগবানকে নিবেদন করব। সেজন্য আমি তুলসী পত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।